সাকো আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো। রূপা কেমন আছে আঙ্কেল? আঙ্কেল রূপা কি বিয়ে হয়ে গেছে? এসো আঙ্কেল তুই বসো, আমি রূপাকে পাঠিয়ে দিচ্ছি। অনেক ঘুরেছি তোমার বাসার আশেপাশে বন্ধুদের সাথে, বলতে পারিনি সে কথা, তোমায় দেখলেই শুরু হয় হাঁটু কাঁপা। ও আমার ভালোবাসার রূপা। ভাইরা কি ফুল ধরলেন না মেশি? কি ভুলভাল শুরু করছো কবিতা? জীবন তোর গলা কিভাবে রাখতো? দূর বেটা, আমি কিছু পারি নাকি? তোরে তো একই সময় একই কথা কস। নর্মাল বাদে কোন রূপা বাদের সামনে গেলে আপনি পুরো কমেডিয়ান হয়ে যান। কমেডি তাও তো মানা যায়, কিন্তু রূপার মতো এরকম সুন্দরী জায়গায় তোরে খাড়া করে প্র্যাকটিস করতেছি, মানে এর থেকে কমেডির কি হতে পারে? রূপা কবিতা বাসা থেকে বেরিয়েছে। ওভার এন্ড আউট। ঠিক আছে, রাখ তুই। ভাবি যদি ক্রাউড আর 30টা দিন হা করে থাকে, কে তো বন্ধ করে কইতে পারেন না যে ভালোবাসি ভাই? ফুসকার বিলটা দিতে পারেন। বলে কি করছে বলুন তো, কি করছে? মুন্না আমার মেয়েকে কলেজে যাওয়ার সময় ডিস্টার্ব করে, থেকে আজে বাজে কথা বলে। তোমার কথা যখন বলছি তখন আমাকে শাসাইছে। সেটা আপনি জানেন, অসুবিধা নেই, আমি দেখতেছি বিষয়। ঘরে গেল। আসসালামু আলাইকুম। না মুন্না আমার মলের মায়া তুই ইফটিজিং করস? পায়ে ভিতরে ভালোবাসবেন। মেয়ে তো তোরে ভালোবাসেন। মনে বাসি ভাই এই কথা কোন লাগি তো বিসিরছে গুনি। কইতে হয় না, কইলে কেউ কোনোদিন বুঝবো না। তুই যদি পিছিয়ে পিছিয়ে ঘুরোস, দেখতে কেমন লাগে? বুকে সাহস রাখ, যে সোজা যায় কয়ে দিবি। কিন্তু মেয়ে যদি না করছে, তারপরও যদি ওর পিছিয়ে তোরে দেখছি আর বলই বলই সালাম দে। ভালোবাসা ভালো লাগার কথা তো কইতে হয়, তাই না ভাই? এই যে লেকচার দিলে না, ঠিক আছে। তুমি একটু বসো, আমি আসছি, ঠিক আছে? না এখানে কেন? আমার একটা প্রশ্ন ছিল। আপনি কি জানেন আপনি অসম্ভব সুন্দর? আমি যে মোটামুটি সুন্দর সেটা আমার না জানার কোনো কারণে, এটা আমার হাতে নেই। পৃথিবীর কোনো মানুষই অসুন্দর না। কিন্তু আপনি একটু বেশি সুন্দর। সেটা কিরকম? এই যেমন তোর কি ধারণা হেও তোর লেগে 5 মিনিট দাঁড়ায় থাকবো? অবশ্যই দাঁড়ায় থাকবে না। ঠিক আছে চল যাই। চল। হ্যালো, কে বলছেন? আমি আমি তোমার অরণ্য ভাই, মানে তোমার ভাই না, অরণ্য। কালকে হ্যাঁ কি বলবেন বলেন। না মানে কিছু না, কথা বলতে আমার কি, তুমি কি পারবা আসতে ইয়েতে? কি কথা? আসবা? ঠিক আছে, গত 10 মিনিট ধরে আপনি যা যা বলেছেন তার সবই আমি জানতাম এবং জানি। তো এখন একটা মেয়ে কারো চোখের দিকে তাকালেই বুঝতে পারে সে নাকি ভালোবাসা আছে। আপনার কথা অনুযায়ী আমি সুন্দরী একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের, পড়াশোনা করা একটা মেয়ে। কিন্তু আপনাকে ভালোবাসা একটা কারণ বলুন। কারণ কারণ আমি আপনাকে ভালোবাসি। তাহলে তো আমিও শাহরুখ খানকে ভালোবাসি। প্র্যাকটিক্যাল একটা রিজন বলুন, আপনি কি করেন? মানে কিছু করি না, না করি, আবার অনেক কিছুই করি। কিন্তু এমন একটা কাজ বলুন যেটা দিয়ে আপনি আপনার পরিচয় দিতে পারবেন। আমাকে এলাকায় সবাই চিনে। আমি তো মানুষের বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি, কোনো ঝামেলা টামেলা লাগলে, গ্যাঞ্জাম লাগলে প্রবলেম সলভ করে দিই। এবং আশেপাশের মহল্লাগুলোতে ভাইগিরি করেন এবং আপনার বাবার ফলাতে ঘের আছে। এটা চিংড়ি বেচে যে টাকাটা পান সেটাই ফুটানি দেখান। আপনি অনেকদিন ধরেই আমার পিছনে ঘুরছেন, কিন্তু আমি আমার পরিবারের কথার বাইরে বিয়ে করতে পারবো না। আমার পরিবার আপনার সাথে আমার বিয়ে দিবে না। পরিবার অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের না নিজস্ব সিদ্ধান্ত বলে একটা বিষয় থাকে। আমি যখন 2 বছর তখন আমার মা মারা যান, তারপর থেকে বাবাই আমাকে মানুষ করেছে। আর সেই বাবাকে আপনাকে ভালো না লাগার কোনো কারণ নেই, কিন্তু আপনার কোনো আইডেন্টিটি নেই, ক্যারিয়ার গোল, তারপরে সে আমার বাবার সাথে কথা বলতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। রূপা কিন্তু একটা কথা ঠিকই বুঝছে, আমাদের আইডেন্টিটি আসলে কি? বাংলা কি করি? এটা দিয়ে কাম হইব না, আবার কিছু একটা করতে পারে। অবশ্য আমি ভাই ভালো স্টুডেন্ট আছি না। চাকরি পেলেও করুন না, আমরা করুন ব্যবসা। ব্যবসা করতে নাও লাগে, ব্যবসা করতে বুদ্ধি লাগে। যার বাড়িতে পুকুর নাই সে যদি সাঁতার শিখতে পারে, এমনি কিন্তু চিন্তা করি নাই। বুদ্ধি বের করতে হবে, বুদ্ধি। বাবা মা অফিসে শিশুকে মেঝেতে ছুঁড়ে ফেলে ভয়ঙ্কর নির্যাতন গৃহকর্মী, একবার খালি চিন্তা করে দেয়। ঢাকা শহরে কিন্তু এরকম প্রচুর ফ্যামিলি আছে, আচ্ছা বৃদ্ধ বাবা মা, দেখাশোনা করার কোনো লোক নেই। আমরা তাদেরকে টাকার বিনিময়ে টেক কেয়ার করবো। এটা কিন্তু বিদেশে আসিল। হ্যালো হাসান তো রূপা ভাবির ডিস্টার্ব করতেছে। রূপা কই? ভাই আমি মসজিদের গলির পিছে। শোন, কথা আছে বললাম না, আগে আমার কথা শুনবা, তারপরে তুমি হিরোর ফোন দিয়ে নিয়ে আইছো। ওই হিরো তোমার কয়দিন বাঁচাইবো?
আমি কমিশনারের ভাই আর ও চেলা। আর এবার সামলাতে হবে। যা দিয়া দে একটু ডলা। সরি, আমি বাইচা থাকতে আমার এলাকাতে তোমার এই দিন দেখতে হইলো, আর কোনোদিন এরকম হবে না। আর কতজনকে আটকাবেন? অন্যদের পথ না আটকায় পথটাকে নিজের বাড়ির দিকে নিয়ে যান। ওই তাহলে 1 বছরের মধ্যে নিজেকে স্টাবলিশ করে দেখা। আমার সাথে দাঁড়ায় যদি একটা কাপ চাও খাইতো না, আজকে এই দিন দেখতে হতো না। ভরসা করতে শিখুন। এখন পর্যন্ত তুমিই বলতে পারলা না এই একটা বছর আমি আর কোনোদিন তোমার একটা ফোনও দেবো না। যাও। ভালোবাসা ফোন দেয়া না, মন দেয়া জরুরি। আবু, আমি আসলে একজনকে পছন্দ করি, তাকে কথাও দিয়েছি। আমি দেখা করতে অসুবিধা কি? আমার বন্ধুর ছেলে, আমি কথা দিয়েছি। আর দেখা হলেই তো বিয়ে হয়ে যায় না। আমার রেডি হয়ে যেতে হবে, বাচ্চা নেওয়ার জন্য ওয়েট করছে। রেসপন্স খুবই ভালো। যেহেতু রেসপন্স খুবই ভালো, সবাইকে মন দিয়ে সেবা করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। আমরা যদি সেবাটা চালু রাখতে পারি, আমাদের ব্যবসাও হবে, সফলতা আসবেই। আগামী কিছুদিনের মধ্যে অনেক বড় পরিসরে একটা অফিস নিচ্ছি। উদ্বোধন করবে কে? আচ্ছা শোন, তুই আনোয়ারকে একটু খবর দে আর একটু বেরোবো। চাচা, এটা রূপাদের বাসা না? রূপারে এই বাসায় থাকতো, ওরা তো 2 বছর আগে চলে গেছে। 2 মাস আগে চলে এসেছে। মানে ওই যে আজমল চাচা, ওনার কি নাম্বার আছে কোনো? নাম্বারটা বন্ধ। 017। আমি ছাড়বো না, আল্লাহর কসম। আমি এটা কোনোদিনও মেনে নেবো না। হারা যাবে, পালা যাবে আমার কাছ থেকে, পথ থেকে হারা যাবে না। তার খুঁজবে, আমি রূপারে খুঁজে বাইর করবো। হ্যাঁ বল। আমি ওই এলাকাতেই, তুই এক কাজ কর, তুই ঠিকানাটা আমাকে একটু টেক্সট করে দে। পেশেন্টের কন্ডিশন দেখে আসছি। রূপা, রূপা কি হয়েছে? কথা বলছো না কেন? আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমার যোগ্য হবার, তুমি আমাকে জানোনি কেন কিছু? বলবো না, তুমি হয়তো আমার যোগ্য হয়ে গেছো, কিন্তু এখন আর আমি তোমার যোগ্য নই। তোমার রূপা তার রূপ হারিয়েছে। এই চেহারা নিয়ে না আমি তোমার মুখোমুখি হতে চাইনি। আর আমি চাইনি আমার অভিশপ্ত ছায়া তোমার উপরে পড়ুক। ভালোবেসেছিলাম তো তোমাকে নাকি? তুমি কেন ভাবে বলছো? আমার তখনও চোখের পলক পড়তো না, এখনো পড়ছে না, কখনো পড়বেও না। আমি মাকে পাঠাবো তোমার বাবার কাছে। তোমার ফোনটা দাও। তোমার মাকে পাঠানোর আগে এই ছবিটা তাকে দেখিয়ে নিও। মাকে নিয়ে আসবো। ও যেহেতু চাচ্ছে না, তুই জোর করছিস কেন? ও চাচ্ছে না কারণ ওর মন করছে যে আমি ওকে করুণা করছি। ও চায় না ওর দুর্ঘটনা কারোর উপর পড়ুক। আসলে মা, তুমি চাও না, কিন্তু মা এই মেয়েটাকে আমি ভালোবাসি। আমি মেয়েটার পাশে থাকতে চাই। আমার সাথে হতে পারতো, তোমার মেয়ের সাথে হতে পারতো। এখানে শেষ করো। তুই যদি মনে করিস রূপাকে বিয়ে করে তুই ভালো থাকবি, আমি নিজেই বিয়ে করেছিলাম, নিয়ে যা।